আল্লাহু আকবার। ও ভাই নামাজ, ও ভাই নামাজ, ও ভাই নামাজ, ও ভাই নামাজ। জিকির করতে মনে চাইলে নামাজ পড়ে ডাক মারেন, ডাক মারতে দেরি। এইখানে যত পর্দা আছে, এইখানে যত কালিমা আছে, গাছটায় চৌবার এ নকশ দেলে নকশে এলা, গাছটায় চৌবার এ নকশ দেলে নকশে এলা, গাছটায় চৌবার এ নকশ দেলে নকশে এলা, গাইরে নকশ লাহরা আয় দিল মখা চুনা কোন اسمرا در جسم پناہ کمی گردد الفدر بس میں پناہ اسم جسم ایک شدہ با ایک وجود اسم جسم ایک شدہ আমার দিকে সান اسم جسم রক্তদারি সিনারা বা সিনায়ে রক্তদারি সিনারা বা সিনায়ে রক্তদারি আয়নার আবা আয়না আয়। এই যে একটু আগে ছেলেরা কোরআনে পাক শিক্ষার যে ইলম আপনাদের সামনে হাতে খড়ি দিয়া, হাতে লেখা দিয়া দেখাইছে, এটা সিনা বসিনা, একজনের সিনার থেকে আরেকজনের সিনা, আরেকজনের সিনার থেকে আরেকজনের সিনা, সিনায় বসিনা। এটা ওই 1500 বছর আগের থেকে আমাদের পর্যন্ত হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি অত্যন্ত অসুস্থ মানুষ, বয়স তো 72, 66, 73 পড়ছি। আপনাদের লেমুয়া হিরমন্দ বাজার দিবার আসছি আরো আগে, মাদ্রা, এগুলা তো অনেকবার আল্লাহ আমারে আনছে। সামান্য কিছুক্ষণ আলোচনা করব, একটু আমলের নিয়ত করিয়া শুনবেন, ইনশাল্লাহ। শুনতে রাজি আছি তো? আগামী দিন শুক্রবার, শুক্রবারের একটা আমল আছে দুরূদ শরীফের। কিসের বলেন? আমলটা একদম ছোট, আমলটা করতে 1.5 সেকেন্ড, 1.5 মিনিট হইতে 2 মিনিট, 1.5 মিনিট হইতে কত? 2 মিনিট লাগবে। হাইট তো করতে পারবেন, বসে বসেও করতে পারবেন, দোকানও করতে পারবেন, রাস্তার মধ্যে বসে করতে পারবেন, স্কুল মাদ্রাসার মধ্যে বসে করা যাবে। একদম ছোট্ট আমল, মাত্র 1.5 হইতে 2 মিনিট। যদি এই ছোট্ট আমলটা দুরূদ শরীফের করা যায়, যাকে না দেখে বিশ্বাস করছেন, যার প্রেমে পাগল হইয়া এই ময়দানের মধ্যে হাজির হয়েছেন, শুধু আপনারা তার প্রেমে পাগল হন নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত তার প্রেমে পাগল। আল্লাহু আকবার। এজন্য তার নাম মাহবুবে কিবরিয়া, মাহবুবে কিবরিয়া। আল্লাহ পর্যন্ত তার জন্য আসে। এই বাচ্চারা কে রে, বাইরে কথা কস। এই মাহবুবে কিবরিয়া যে আল্লাহ তার জন্য পাগল। ও বাবারা, ওই নবী আলাইহিস সালামের জন্য, আল্লাহর নবীর জন্য আমরা পাগল হওয়া কি দরকার আছে না নাই? আমি তো সময় পাইতাম না, না হইলে বুঝতেন কি অবস্থা। আল্লাহ এমন পাগল হবেন আপনাদের জন্য। ময়দানে মাহশরে যখন কবর থেকে উঠানো হবে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলতে কোনো অসুবিধা আছে? আল্লাহ একদম অন্তর দিয়া বলবেন, মদিনা শরীফে নিজে হাজির হইয়া আপনি রওজা পাকের সামনে হাজির হইছেন, এই খেয়াল নিয়া যদি ডাক মারতেন পারেন, তকদির যদি ভালো থাকে, একটা টান দিয়া মদিনার রওজা আতারের সামনে দাঁড়াই দিতে পারে কিনা বলেন? পারে। এজন্য মায়া নিয়া, মোহাব্বত নিয়া যখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসবে, দুরূদ শরীফ পড়াটা নিজের উপরে ওয়াজিব করে নিবেন, প্রত্যেকবার ওয়াজিব করে নিবেন। ময়দানে মাহশরে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠানো হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে বলবে, জিব্রাইল আমার যে উঠেইছ, আমার উম্মতরে বুঝি জাহান্নামে দিয়ে আমার কাছে আইসা। জিব্রাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ
বুখারী শরীফের হাদিস। ময়দানে মাহশরে সর্বপ্রথম আপনাকে উঠানো হয়েছে, এরপরে নবীদেরকে উঠানো হইতেছে এবং আপনার উম্মতকে সর্বপ্রথম উঠানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ময়দানে যাওয়ার জন্য আপনি মাকামে মাহমুদ আরশের ডান দিকে, আরশের কোন দিকে? ডান দিকে একটা কুরসি মোবারক থাকবে যার নাম হইবে মাকামে মাহমুদ, মাকামাম মাহমুদা, মাকামাম প্রশংসিত সিংহাসন। ওই মাকামে মাহমুদের মধ্যে আপনাকে আল্লাহ যাওয়ার জন্য এবং বসার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, হ্যাঁ মনে রাখিয়েন, দুরূদ শরীফ মনে রাখতে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাবেন আর ময়দানের দিকে এদিক ওদিক তাকাইবেন, উম্মতদের কি অবস্থা দেখতেছি। সব উম্মত, ও ভাইরা, দানের শীষ যেভাবে জমিন থেকে উঠে কাদামাটির মধ্যে যখন আপনারা বীজ ফেলান ধানের, একদিন দুই দিন বাদে ওই বীজ যেভাবে গেজায়, এইভাবে উম্মতের গোষ্ঠী সব ময়দানে মাহশরের মধ্যে উঠতেছে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের ডান দিকে যাইয়া মাকামে মাহমুদের যে চেয়ার মোবারক, এই চেয়ারের প্রশংসা করলে তো পুরো রাত ওয়াজ করলে শেষ হবে না। এই চেয়ারের কান্নিস ধরিয়া দাঁড়াই থাকবে, আল্লাহ বলবেন ইজলিস ইয়া হাবিবি, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেন না। কেমনে বসবো? আগে উম্মতের ফয়সালা করেন কেমন পাগল আপনাদের জন্য, এরপরে বসা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বসেন, উম্মতের ব্যাপার তো আপনি আছেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে না, আগে উম্মতের ফয়সালা করেন। আল্লাহর হাবিবের দরদ মাখা সাল্লাল্লাহু আলাইহি, হ্যাঁ বলিয়েন না, কিন্তু দরদ মাখা কথা দেখি আল্লাহ বলবেন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি কাসসামতু ইয়াউমাল কিয়ামাতি কিসমাইন। হাদিসের ইবারত কাসসামতু ইয়াউমাল কিয়ামাতি কিসমাইন, আমি আজকে কিয়ামতের দিনকে দুই ভাগে ভাগ করছি। কে বলবে? কে বলবে? এক ভাগ কাসসামতু লি, এক ভাগ আমার জন্য, আর এক ভাগ আপনার জন্য। সুবহানাল্লাহ বলেন না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করতে করতে সিজদার মধ্যে পড়ে যাবে। সিজদার মধ্যে পড়িয়া কাঁদা, এই যে কাঁদা আরম্ভ করবে, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ সময় প্রশংসা আল্লাহর করার পর বুখারী শরীফের রাওয়ায়াত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকের মধ্যে হাত রাখবেন, এভাবে হাত রাখিয়া বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল তুতা ইশফা তুশাফা। এ আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারক উঠান আর কাঁদিয়েন না। সারা জীবন কাঁদছেন, দুনিয়াতে কবরে কাঁদছেন, হাসরে কাঁদতে আসেন, মাথা মোবারক উঠান, আপনি আমার কাছে যা চাইবেন তা দিয়া দিব। কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিশ্চয় সন্তুষ্টি করাই ছাড়বে। আপনি যা চান, যা সুপারিশ করবেন আজকে আমি সব কবুল করে নিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আগে যে মাওলানা সাহেব সূরা কাউসার তেলাওয়াত করছি, আমার জন্য তো বেচারা ব্যাখ্যা করে বলতে পারে না ভালো করে। হাসরের ময়দানের চিত্র, কাউসারের চিত্র,
আসবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করি করি যাকে যাকে উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবে। একদল বান্দা তারা জান্নাতে যাইতে চাইবে না, তারা আপনারা। সুবহানাল্লাহ। তারা কারা? আপনারা। ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আপনারা এক দল, তারা জান্নাতে যাইবার জন্য চাইবেন না, একবার দৌড় দিবেন। হাদিস শরীফের ব্যাখ্যার মধ্যে আছে আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি ওয়া আন আমামিহি ওয়া আন খালফিহি। আপনারা একবার দৌড় দিবেন ডান দিকে ময়দানে মাহশরের, আরেকবার দৌড় দিবেন বাম দিকে, আবার দৌড় দিবেন সামনের দিকে, আবার দৌড় দিবেন পিছনের দিকে। কি একটা জানি তালাশ করতে আসেন, টোকাইতে আসেন। আল্লাহ মুফাসসিরিন ইকরাম শরহের মধ্যে লেখে, ওই বান্দারা যে দুনিয়ার মধ্যে ইবাদত করেছে, গোলামি করেছে কার? আর চিৎকার করি কার? আল্লাহর আল্লাহ বলতে কোনো শরম আছে? তাহলে একটু সুন্দর করে ডাক মারেন না, আল্লাহ 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 আল্লাহ। ও ভাইরা, ডাকিয়েন তারে, ডাকিয়েন তারে। যত ডাকবেন তত সামনের দিকে আগাইবেন, যত ডাকবেন ডাকতে 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 বসা দেখবেন জমিনে। সূরাত আজবার খাকো জাবার লামকা, সূরাত আজবার খাকো জাবার লামকা, লামকানে ফাউকে ওয়ামে সালেকা, লামকা ফর গর বানায়া यारों ने, लामका फर गर बनाया यारों ने, दर बदर हम को फिराया यारों ने। ডাকতে ডাকতে আল্লাহ আরবি রূপে বলছে তো, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ 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 এই গবেরতা সাকিফ আরশ, আল্লাহ আল্লাহ এই গবেরতা সাকিফ আরশ, ফেসে মেরাজ তু গরদাদে সর কো ফরশ, আল্লাহ আল্লাহ এই মস্ত মাঝে নামে খোদা, আল্লাহ আল্লাহ এই মস্ত মাঝে নামে খোদা, মিচা কাদা আজহার গমরা ওয়াকে জুদা, আল্লাহ আল্লাহ ইসমে জাতে পাকে দোস্ত, আল্লাহ আল্লাহ ইসমে জাতে পাকে দোস্ত, ইসমে আজম আজবরায়ে করবে योस्त, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ও ভাইরা, ও ভাইরা, বেশি বেশি ডাকি। আল্লাহর পাগল হযরত
আরবি রুমি জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি কয় ডাকতে 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 আল্লাহ আল্লাহর আরশে চলে যায়। আল্লাহ 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 গবেরতা সাকফু আরশ। সাকফুর মানে ছাদ, সাকফুর অর্থ কি? ছাদ। আরশ মানে আরশ, আরশের ছাদের মধ্যে উড়ে যাও। আল্লাহ আল্লাহ গবেরতা সাকফু আরশ ফেশে মেরাজ তু গরদাদ সর কো ফরশ। আল্লাহ আল্লাহ মস্ত মজে নামে খোদা। আল্লাহ আল্লাহ এ মস্ত মজে নামে খোদা মিচা কাদা আজ হর গমরাওয়া। এই নামের পাগল, এই নামের কি বলেন না পাগল। যেই দিন এই নামের পাগল পাগলামি শুরু করবেন আল্লাহর নামের, যেই দিন মানুষ বলবে এই লোকটা আল্লাহর জন্য পাগল হইয়া গেছে, ওই দিন যাইয়া আল্লাহ দপ্তরের মধ্যে বান্দা বলিয়া নাম উঠবে। এত সস্তা নয়। আলা ইন্না সিলাতাল্লাহি লাগালিয়া। আল্লাহ বহুত महंगा, বহুত महंगा, বহুত महंगा, বহু দূরে, বহু দূরে। আপনার কাছে এত নিকটে, এত নিকটে, এত নিকটে, এত নিকটে। আপনি আপনার কাছে যত নিকটে, আল্লাহ বলেন তার থেকে কোটি গুণ বেশি আমি আল্লাহর নিকটে। ওয়ালাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। যে শাহরক খোদায়া, যে শাহরক খোদায়া, এই শাহরক এটা আপনার আমার যত নিকটে, আল্লাহ বলে তার থেকেও নিকটে আমি। বান্দা ডাক মার এই নামের জন্য পাগল। যেহেতু আল্লাহ, আল্লাহ ইসমে জাত, ইসমে আজম, ইসমে আজম, ইসমে আজম বুঝেননি ও ভাইরা? ইসমে আজম যারা আয়ত্ত করতে পারছে, পুরপুরা হযরতদেরকে জিজ্ঞাসা করেন, শশিনার হযরতদেরকে জিজ্ঞাসা করেন, সোনাগান্ধার হযরতদেরকে জিজ্ঞাসা করেন, উজানির হযরতদেরকে জিজ্ঞাসা করেন, সরমনের হযরতদেরকে জিজ্ঞাসা করেন, হাটহাজারীর হযরতদেরকে জিজ্ঞাসা করেন। আল্লাহ যারা ইসমে জাত, ইসমে আজম আয়ত্ত করতে পারছে, তারা বসা থাকে এইখানে দুনিয়ার আল্লাহর আখিরাত এবং আল্লাহ তামসা দেখে আসমানের মধ্যে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বসা থাকবেন এইখানে। আল্লাহ সূরাতুল বার খাকো জাবর লামকা, সূরাতুল বার খাকো জাবর লামকা, লামকানে পাউকে ওয়ামে সালেকা, মুকানম লামকা বাশদ, মুকানম লামকা বাশদ, এ নিশানম বে নিশা বাশদ, না জানম রা তনম বাশদ, না জানম রা তনম বাশদ, না বাশদ ইশকে জানানম। আল্লাহ 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 আল্লাহ। ও ভাইরা, ও ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দে মুঝে ইশকে মুহাম্মদ, দে মুঝে ইশকে মুহাম্মদ और मुहम्मदियों में गैन, दे मुझे इश्क़े मुहम्मद और मुहम्मदियों में गैन। हो मुहम्मद ही मुहम्मद, हो मुहम्मद ही मुहम्मद, दर्द मेरा रातों दिन शाह मुहम्मद और मुहम्मदी बासफा की वास्ते। आमीन आमीन বলেন না সবাই? আল্লাহ আল্লাহ। ও ভাইরা, আমি একটা হাদিস শরীফ পড়েছি, কোরআন শরীফের আয়াতের পর তিনটা হাদিস শরীফ পড়ছি, তার মধ্যে একটা পড়ছি কামা তামুতুনা তুহশারুন, কামা তামুতুনা তুহশ, এর আগে দি কামা তাহয়ুনা তামুতুন, কামা তামুতুনা তুহশারুন। আপনারা জান্নাতে যাওয়ার জন্য ব্যস্ত থাকবেন না, খেয়াল আছে? খেয়াল আছে? আপনারা ময়দানে মাহশর, হাসরের ময়দানের মধ্যে একবার দৌড় দিবেন ডান দিকে, একবার বাম দিকে, একবার সামনে, একবার কোথায়? পিছন।
কেন দৌড়বেন? এ কথা শুনতে রাজি আছেন নি? শুনবেন নি? আল্লাহ দৌড়বেন আর জবানের মধ্যে আল্লাহর জিকির দেখবো। কিসের জিকির? যেহেতু দুনিয়াতে ডাকছেন কারে, এতক্ষণ ডাকছেন কারে? দুনিয়া যদি হায়াতের মধ্যে ডাকতেন পারেন, আল্লাহ আমাদেরকে ডাকার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে মওত পর্যন্ত ডাকার তৌফিক দান করো। তোমার কাছে ভিক্ষা চাই, তোমাকে ডাকতে 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 যেন শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারে, সেই তৌফিক দান করো। আমিন। তুই না রে বাবা, যাই জীবন সার্থক হবে। এই যে ডাকতেছেন, ডাকতে 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 হায়াতের মধ্যে মওতের টাইমেও ডাকবেন। মওতের টাইমে কি করবেন গো? ডাকবেন। শুধু মওতের টাইমে ন, মৃত্যুর পরে কবরের মধ্যে যে দিবে, কবরের মধ্যে দিব না দিত না? হ্যাঁ, কবরের মধ্যে কে যাইতে রাজি নাই? একটা হাত উঠে দেখান তো। কবরের মধ্যে যাইতে কে রাজি নাই? হাত উঠে দেখান না। হ্যাঁ, তাওয়ান আও কারহান, বাই হুক বাই কুক, নিয়ে যাবে কোথায় বলেন? কবরে। আল্লাহ কবরের মধ্যে যাওয়ার পরে যে দুনিয়াতে ডাকছেন, আর ভূমি কয় গর্ভমেরাম এ বর্ধমারাজির খাক, এই গর্ভমেরাম এ বর্ধমারাজির খাক। আরে উজানি হযরত রাহমাতুল্লাহ আলাইহি ভাই কইলো এইভাবে দেখো, গর্ভমেরাম এ বর্ধমারাজির খাক, গর্ভমেরাম বর্ধমারাজির খাক, জানো মান্তন খুশবে গোয়াদে জিকিরে ফাক। আল্লাহ 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 আল্লাহ। গর্ভমেরাম বর্ধমারাজির খাক, যখন আপনাকে আমাকে মাটির নিচে দাফন করা হবে, জির 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 অর্থ নিচে, জির অর্থ কি গণ? নিচে, খাক অর্থ মাটি। গর্ভমেরাম এ বর্ধমারাজির খাক, দুনিয়াতে মধ্যে যেরকম ডাকছেন, মওতের টাইমেও ডাকবেন। ডাকতে ডাকতে যখন কবরের মধ্যে যাইবেন, কবরের মধ্যে যাইয়া ওই কবরের মধ্যেও ডাকবেন আল্লাহু আকবার। আল্লাহ কবরের মধ্যেও ডাকবেন, কবর গরম করে বানাইবেন তো। আল আম্বিয়া আহইয়াউন ওয়া ফি কুবুরিহিম ইউসাল্লুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীরা সবাই জীবিত। আহলে সুন্নাত আল জামায়াতের আমরা আহলে সুন্নাত কি? সবাই বলেন আমরা কি আহলে সুন্নাত? দেওবন্দি বলেন, বীরনবী বলেন, পুরপুরা বলেন, সোনাকান্তা বলেন, হাটহাজারী বলেন, উজানি বলেন, এক কথায় সাইরে মুজাব যারা মানে তারাই আহলে সুন্নাত। সবাই কোন আহলে সুন্নাত। শুধু কিয়াম করলে সুন্নি নয়, কিয়াম না করলেও কি কম সুন্নি, কিয়াম না করলেও কি সুন্নি। এটা হচ্ছে অতিরিক্ত কাজ। যে করে করক, যে না করক না করক, এটা নিয়ে কোনো ঝগড়া করিবেন না। এটা নিয়ে কি ময়দানে মাসরে আপনারা আমরা জিজ্ঞেস করিব? হ্যাঁ, সাইরে মুজাব যারা মানে, কয় মুজাব বলেন? সাইরে মুজাব যারা মানে এদেরকে বলা হয় আহলে সুন্নাত আল, এরাই সুন্নি। এরাই কি কম সুন্নি। আহলে সুন্নাত আল জামায়াতের আকীদা, বিশ্বাস, আল আম্বিয়া আহইয়াউন ওয়া ফি রাওয়ায়াতিন লা ইয়ামুতু, আম্বিয়ারা কবরের মধ্যে জিন্দা। কবরের মধ্যে কি জিন্দা? তারা তো কবরের মধ্যে জিন্দা করে, জিন্দা থাকে কি করে? ওয়া হুম ইউসাল্লুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীরা কবরের মধ্যে নামাজ পড়ে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ কোন না? কান্না রাখছেন সুবহানাল্লাহ, কান্না রাখছেন। নবীরা কবরের মধ্যে কি করে? হাদিস শরীফের ঘটনা শুনেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে বাইতুল মুকাদ্দাসের দিকে যাইতেছে, বাইতুল মুকাদ্দাসের পাশেই হযরত মুসা আলাইহিস সালামের কবর।
আল্লাহর হাবিব দেখে মুসা আলাইহিস সালামের কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় রোয়ে মারা সোয়ে কাবা, রোয়ে মারা সোয়ে কাবা, এ কাবারা বা সোয়ো মানে রোয়ে মারা সোয়ে কাবা, এ কাবারা বা সোয়ো মান। কাবা কেবেলা গাস্ত দর দিল আছে দারম জানতন রোয়ে মারা সোয়ে কাবা, এ কাবারা বা সোয়ো মান। কাবা কেবেলা গাস্ত দর দিল আছে দার। ও নামাজিরা, আপনি যে কাবার দিকে ফিরে দাঁড়াইছেন খেয়াল করবেন, আপনি যেরকম কাবার দিকে ফিরে দাঁড়াইছেন মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফা, আপনি যেরকম কাবার দিকে মুখামুখি হয়ে দাঁড়াইছেন, আল্লাহর আরব কি কয়, কয় তেমনি ভাবে কাবাও তোমার দিকে দাঁড়াইছে। আল্লাহু আকবার, আল্লাহ। রোয়ে মারা সোয়ে কাবা, এ রোয়ে মারা সোয়ে কাবা, কাবারা বাসোয়মান। কাবা কেবেলা গাস্ত দর দিল আছে দারম যা। ও নামাজিরা, হোশ হোশ। এই যে নামাজে দাঁড়াইবেন কেবলার দিকে ফিরি, কেবলা হুবহু আপনার দিকে ফিরছে। আপনি যেরকম কেবলার দিকে ফিরছেন, কেবলাও আপনার দিকে ফিরছেন। ময়দানে মাহশরে যদি নাকি আসামি হয়ে যান জাহান্নামের, কাবা ডাক দিয়া বলবে, আল্লাহ আমি দেখছি সে আমার দিকে ফিরিয়া নামাজ পড়ছে, তার বাঁধন খুলিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রোয়ে মারা সো, আপনাদের অসুবিধা হয়? রোয়ে মারা সোয়ে কাবা, এ কাবারা বা সোয়মান। কাবা কেবেলা গাস্ত ধর দিল আছে দারম জান। আল্লাহ কাবাটা দেখার জন্য সমস্ত মুসলমানকে এখানে যারা আছে সবাই তুমি কবুল করে গেল, আমিন বলেন না সবাই? কাবা একদিন মনে চায় কার কার হাত উঠেন না। আল্লাহ আল্লাহ হাতগুলাকে কাবার জন্য কবুল করো, সাথে সাথে মদিনাতুত তাইয়্যিবার জন্য কবুল করো, আমিন বলেন না? হযরত মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে নামাজ পড়তেছে। আল্লাহ নবী কয়, জিবরাইল দাও, বোরাক থামাও, মুসা আলাইহিস সালামের জিয়ারত করে লই। মুসা আলাইহিস সালাম দেখা যাইতেছে নামাজ পড়তেছে। কি পড়তেছে কোন? নামাজ শেষ করি আল্লাহর হাবিবের সালাম কালাম দিছি। এই দুনিয়ায় তো দিছে, আবার আসমানের মধ্যেও কি করছি? আসমানে কোন আসমানে জানেন নেই? ষষ্ঠ আসমানে। কোন আসমানে? মেরাজের দিন। মেরাজিন দুনিয়ার জমিনের মধ্যে মুসা আলাইহিস সালাম সালাম দিছে আল্লাহর হাবিবকে, আল্লাহর হাবিব মুসা আলাইহিস সালামকে দিছে। আবার আসমানের জগতের মধ্যে ক নম্বর আসমান? 6 নম্বর। কয় নম্বর আসমান? ষষ্ঠ। ষষ্ঠ। সপ্তম হয়েছে হযরত ইব্রাহিম, ষষ্ঠ হয়েছে, সপ্তম হয়েছে কি হযরতে। এই 50 ওয়াক্ত যখন দৌড় দিছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পাইছে তো পাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 50 ওয়াক্ত বুঝেন তো কি? সবাই বলেন কি? ও ভাই নামাজ ছাড়া কবরে যাইয়েন না। ও ভাই নামাজ, ও ভাই নামাজ, ও ভাই নামাজ, ও ভাই নামাজ। জিকির করতে মনে চাইলে নামাজ পড়ে ডাক মারেন, ডাক মারতে দেরি। এখানে যত পর্দা আছে, এখানে যত কালিমা আছে, গাছটায় চৌবার এ নকশ দেলে নকশে এলা, গাছটায় চৌবার এ নকশ দেলে নকশে এলা, গাছটায় চৌবার এ নকশ দেলে নকশে এলা, গাইরে নকশ লাহরা আর দিল মখা চুনা কোন اسمرا در جسم پناہ کمی گردد الفدر بس میں پناہ اسم جسمہ ایک شدہ با یک وجود اسم جسمہ ایک شدہ امدی کے سان اسم جسم ایک شدہ با یک وجود آچہ دیدم سر فنہ رخنا بود اللہ 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 Allah, 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 Allah. এরে ভাই এদিকে কি চান? এ ডাকতে 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 এই আগুন আপনার কাছে নূর হয়ে যাবে। আল্লাহ আছে কোষাদে এ নারে রানো রে খোদা আছে কোষাদে এ নারে রানো রে
খোদা নূরে ইব্রাহিম রাসূল সে তায়ুজ করল্লাহ এ শাহমাদ সে তোর দাদে ইউজ করল্লাহ এ শাহমাদ সে তোর দাদ আন্দর আতেশ দিদ মারা নোর দাদে যে কোষাদে এ নারে রানু রে খোদা যে কোষাদে এ নারে রানু রে খোদা নূরে ইব্রাহিম রাসূল সে তা আল্লাহ 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 ইয়াসিন খেয়াল সাইডে ইয়াসিন আল্লাহ 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 ও বাবারা আপনারা ময়দানে মাহশরে ডান দিকে দৌড় দিবেন, বাম দিকে দৌড় দিবেন, সামনে দৌড় দিবেন, পিছনে দৌড় দিবেন। আল্লাহ তখন হিসাব কিতাবের মধ্যে বসে দিবে। আল্লাহ হিসাব কিতাবের মধ্যে বসে বলবে, এরা দুনিয়াতে যারা পাগলামি করছে আমারে ডাকছে, আমার জন্য যারা পাগল ছিল এরা কোথায়? ফেরেশতারা বলবে বারে এলাহি, এরা তো ময়দানের মধ্যে পাগলামি করতেছে, একবার ডান দিকে দৌড়ে, একবার বাম দিকে দৌড়ে, একবার সামনে দৌড়ে, একবার পিছনে কি দৌড়ে। আপনারা যারা দুনিয়াতে ডাকছেন, আল্লাহ বলবেন বাবারা একটু খেয়াল ছাড়েন, আল্লাহ বলবেন যাও ফেরেশতারা তাদেরকে আমার কাছে নিয়ে আসো, তাদেরকে আমার কাছে নিয়ে আসো। আমার কথা বুঝেননি? 7 দলের আরশের নিচে ছায়া দিব। কয় দল? সবাই বলেন কয় দল? 7 দলের তো আরশের নিচে ছায়া দিব, এদেরকে আমার কাছে নিয়ে আসো। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি আলেফকার মধ্যে লিখছে, আমার কাছে আলেফকা 21টা আছে, সব বাঁধি আস্তে আস্তে দেখিয়ে বলেন আল্লাহ আমার কাছে নিয়ে আসো এদেরকে। আমি এদেরকে খুব খেয়াল করেন, আমি এদেরকে আমার কুদরতের বাহুর নিচে রাখব। আল্লাহু আকবার বলেন। এদেরকে রাখছি 7 দলের আরশের নিচে, আর এদেরকে রাখুন আমার কুদরতি বাহুর নিচে। আল্লাহু আকবার। আল্লাহ জমাটারে কবুল করো না, তোমার কুদরতি বাহুর নিচে কবুল করো না। আমিন। এ বাবারা এই কথা কইছ না, এই তোরা কথা কইছ কিছি? তোমরা কথা কও কা বাবা? এইটা কি গানের মঞ্চ নাকি? কই কথা কও, একটু হায়া শরম লাগে না? কথা কইতে এলে এখানে আসো, আমি মাইক ছেড়ে দিই, তোমরা কথা কও, আমি শুনি। আল্লাহ বলবেন যাও এদেরকে আমার কাছে নিয়ে আসো। ফেরেশতারা যাবে, দলে দলে যাবে। ফেরেশতারা দলে দলে যাইয়া এদের সামনে দাঁড়াইবে, আপনাদের সামনে দাঁড়াইবে। যখন সামনে দাঁড়াইব, কে তোমার আনতা, তুমি কি? আমি আল্লাহর ফেরেশতা, আনা মালাক, আমি আল্লাহর ফেরেশতা। কি জন্য আইছ? আপনাকে নেওয়ার জন্য আসছি। ফেরেশতার এই কথা শুনি সেই আরেক মুখ ফিরে দিব দৌড়, আর দৌড় দিবার কি করবো জানি? আল্লাহ তোরে কোথায় ভাই, আল্লাহ তোরে কোথায় ভাই। কারণ দুনিয়াতে কার খুশির জন্য ইবাদত করছেন? কার খুশির জন্য? না জান্নাতের জন্য করছেন? হ্যাঁ, জান্নাত তো হচ্ছে মাধ্যম, আল্লাহকে পাওয়ার কি মাধ্যম। জান্নাতটা আসলে ইবাদত করছি কার জন্য? এই জন্য হযরত বরবিসা রাহমাতুল্লাহ আলাইহি কত জান্নাতরা বনে কাদে ওয়া মা বাদরা বাতু জগবাদ। তু জান্নাতরা বনে কাদে ওয়া মা বাদরা বাতু জগবাদ। কে বজে বাশদ মোরা আজা তামান্নায়ে ওয়াসালে তু। আল্লাহ তুমি বরবিসা রাহমাতুল্লাহ আলাইহি, বরবিসা চিনেন?
আব্দুল কাদের, হ্যাঁ, রাহিমাহুল্লাহ তাআলা। আল্লাহ তুমি নেককারদেরকে জান্নাত দিয়া দাও, আর আমি আব্দুল কাদের জিলানীরে জাহান্নাম দাও, দোজখ দাও। তবে শর্ত একটা আছে, আমার যে জাহান্নাম দিবা, আমার লগে তুমি আল্লাহ জাহান্নামে যাইতে। বেতু জান্নাত দোজখ আয়ে তেল রবা, বেতু জান্নাত দোজখ আয়ে তেল রবা, বাতো দোজখ জান্নাত আয়ে জাওজা। আল্লাহ তোমারে ছাড়া যদি জান্নাতে যাই, ওই জান্নাত আমার জন্য দোজখ, আর তোমার সহ আমি দুজখও যদি যাই, ওই দুজখ আমার জন্য কি? জান্নাত। আপনারা কইবেন আল্লাহ তোরে কোথায় ভাই কই তুলবেন কেন? ফেরেশতারা আবার আপনার সামনে যায় দাঁড়াইবে, আল্লাহর বান্দা, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহ ডাকছে, আসেন আল্লাহর কাছে আসেন। আবার অন্য দিবে তো। এইভাবে আপনাদেরকে ফেরেশতারা কন্ট্রোল করতে পারবে না, হাঁকাইবো, আপনাদেরকে হাঁকাইবো। হাঁকানি বুঝেন তো, পিছিয়ে পিছিয়ে দৌড়ান। এই জন্য সূরা জুমারের মধ্যে দেখছেন কি সুন্দর কথা, এর আগের আয়াত, এটা তো জান্নাতের করে হাঁকাইবো, জাহান্নামের করে হাঁকাইবো। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। ময়দানে মাহশরে ৭০,০০০ আগুনের শিকল দিয়া জাহান্নামে করে বাঁধব। কোরআন শরীফে আছে, আমি আয়াতের দিকে যাই না, দিদি বাঁধি ৭০,০০০ জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের করে। আল্লাহ তোমার কাছে মাফ চাই, আল্লাহ তোমার কুদরতি পাও ধরিয়া মাফ চাইতেছি, এই জামাতের একটাকেও জাহান্নামে দিও না, তোমার নবীর সাক্ষাতে সকলকে জান্নাত দিয়া দিল। আল্লাহ আমরা জাহান্নাম সহ্য করতে পারব না। আল্লাহ জাহান্নাম বলতে তো ভয় লাগে। এরে বাবা, ও যুবকেরা, একটা সেকেন্ড, আধা সেকেন্ড, কোয়া সেকেন্ড পর্যন্ত, 1 সেকেন্ডের 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 1 সেকেন্ডের 4 ভাগের 1 ভাগ দুনিয়ার আগুনের মধ্যে কোন আল্লাহর বান্দা এরকম আসনি আগুন দিয়ে রাখতে পারবে? হ্যাঁ, এই যুবকেরা পারবে? ওই জাহান্নামের আগুন কাইদান নারু আলফাসানা হাত্তা আহমারাত সুম্মা উকিদা আলাইহা আলফাসানা হাত্তা আবিয়াদাত সুম্মা উকিদা আলাইহা আলফাসানা হাত্তা আসওয়াদাত ফাহিয়া সাউদা মুজলিমা। রাওয়াহু তিরমিজি আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। জাহান্নামের আগুন, ও বাবারা, ৩,০০০ বছর আগুনে জ্বালাইছে, জাল দিছে, জাল। দুনিয়ার হিসাবে নয়, দুনিয়ার হিসাবে ৩,০০০ নয়, দুনিয়ার ১,০০০ বছরে আখিরাতের কয়দিন? সবাই কোন দুনিয়ায়, কোন সবাই কোন দুনিয়ায় ১,০০০, কোন দুনিয়ায় ১,০০০ বছরে আখিরাতের। কোরআন শরীফ খুলে না, কোরআন শরীফে আসা তো, এটা তো কোরআন শরীফের ঘর। এটা কার ঘর? কোরআন শরীফের ঘর। কিছুদিন আগে বন্ধ হয়ে গেছে, এখন দেখছেন কি তামসা লাগাই দিয়েছে। আল্লাহু আকবার। এমএ বিএ পাস করে ছেলেরাও তো আমি ১,০০,০০০ টাকা পুরস্কার দিব যদি এই ছেলেদের মতন তারা লিখতে পারে বাংলা, ইংরেজি, আরবি। আমার থেকে ১,০০,০০০ টাকা তোমরা নিয়ে যাইও। এই ছোট্ট ছোট্ট বাচ্চা ৭ বছরের উপরে একটাও ছিল না। এরা যে লেখছে কোরআনের বাগের আয়াত, এরা যে লেখছে ইংরেজি, এরা যে লেখছে বাংলা, ১,০০,০০০ টাকা পুরস্কার দিব আমি যদি এদের মতো লিখতে পারি। পাইব? এরপরও কি এই বাচ্চা থেকে ছেলে দেওয়া যাবে না? এই বাচ্চাকে ছেলে দেওয়া দরকার আছে, মেয়ে দেওয়া দরকার আছে। বাবা আপনি বেশি না, মাত্র ৩টা বছর এখানে দেন। ৩টা বছর দিয়া এই ছেলেটাকে যেখানে পাঠান কোন অসুবিধা নাই। উনি তো একটা দাখিল বাচ্চাতে পড়ায়, ওনারা সহ আমি একটা দাখিল বাচ্চা করছিলাম বসন্তপুর, উনি ওইখানে আছে।
আমার ছাত্র 3-4 আছে ওইখানে। আল্লাহ, এই নুরানি মাদ্রাসা তুমি গেলে আমরা তখন ক্লাস 5-6 ভর্তি করে দিতাম। আর আমার আশেপাশে নুরানি মাদ্রাসা যেগুলো এগুলো বলতাম যে তোমরা একটু মিজানটা বাড়াই দিও, তাহলে এরা 6-7 ভর্তি হইতে পারবে। কি সুন্দর লেখা দেখছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ এদের হায়াতের মধ্যে বরকত দান করো, উস্তাদদের হায়াতের মধ্যে বরকত দান করো। ফেরেশতারা তখন দলে দলে কাফের, বেঈমান, গুনাহগার এদেরকে বাঁধবো। জুমারা শব্দটা হচ্ছে জমাতকে জমা বাঁধি। সাকা ইয়াসিকু হুজুরে আছে, তার অর্থ হচ্ছে হাঁকাই দেওয়া, হাঁকাই দেওয়া, তাড়াই নেওয়া। এই গরুর ডাইন দেখছেন, গরুর ডাইন বাজার আছে দেয় কোরবানের সময়, গরুর ডাইন বাঁধিয়া লাইন ধরাই যে বাজারের দিকে নেয়, গরু বাজারের দিকে যাইবার লাই চায় না, ওই বেরিয়ে পিছন দিকে 2-3 জন লাগাই পিটতে পিটতে এদেরকে ঠেলি ঠেলি বাজারের দিকে নেয় না। জাহান্নামীর করে এইভাবে হাঁকাইতে হাঁকাইতে পিটতে পিটতে নিবে জাহান্নামের দিকে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ এই জামাতটাকে হেফাজত করেন। একই আয়াত, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। কি রে ভাই, জাহান্নামীর করে তো ভয়ে পিটি পিটি দিব, তারা যাইতেছে তো না। এখন জান্নাতীর করে হাঁকাইবে, জান্নাতীর করে কি করবে? হ্যাঁ, এতরা জান্নাতে যাইবার লাই চাইবে না। আর কথা বুঝাইছি আর থানবী রহমাতুল্লাহ আলাইহি কারণে কি সুন্দর তৈরি লিখছে, তাফসীর লিখছে। ওই জান্নাতীর করে হাঁকাইবে, এরা যাইতে চাইতো না, এরা যাইতে ওই জাহান্নামের ঘরে যেরকম মা আগুনের শিকল দিয়া বাঁধি টানি টানি জান্নাতের দিকে নিয়ে গেছে। আল্লাহ কাছে ফেরেশতারা আসে বলবে, আল্লাহ জান্নাতের ঘরে তো কন্ট্রোল করতে পারতেছি না, হাঁকাইয়া এত্তর করতে পারতেছি না, একটু এত্তর করলে তারা আবার দেয় দৌড়, এখন কি করা? আল্লাহ একটা কাজ করো, জাহান্নামের ঘরে, এ বাবা আমার থেকে তাফসীর থেকে বলতেছি, তাফসীর থেকে ডাইরেক্ট কিতাবের থেকে বলতেছি। আল্লাহ বলবে ফেরেশতারা একটা কাজ করো, জাহান্নামীর ঘরে তো আগুনের শিকল দিয়া বাঁধা, আমার কাছে ধরো, জান্নাতের নূরের মালা আছে, আমার নূর, আমার কি বল? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ নূরে উদর ইয়ামনা ইউসরা তাহতা ভাব, নূরে উদর ইয়ামনা ইউসরা তাহতা ভাব, বরসের ওপর গর্দান মান মনে তো আসরে ভাই তাজাল্লা কাশতে নূর। আল্লাহ নূর দিয়ে আমাদেরকে ময়দানে মাহশরে তুমি ভরপুর করিয়ে দিও, আমিন বলেন না। আসরে ভাই তাজাল্লা কাশতে নূর, মান আজানো রমকে নূরে মান জহর, নূরে নূরে বাহামাদু তাজহর, হর চিবিনি ওয়াদে কাশতে হাসতে নূর। আল্লাহু আকবার। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, নূরুন আলা নূর, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহু আকবার। আর কোরআন শরীফ দে, ও বাইরা কোরআন, ও বাইরা কোরআন, ও বাইরা কোরআনে ভাগ পড়লাম না, বুঝলাম না, নিজের ছেলেগুলাও দিলাম। 3 বছর রাখেন না, এরপরে জিয়ানো দেন, আমাদের কোনো আপত্তি কি? হুজুরে বলছে আগামী বছর জানাজা দেখাইব। আল্লাহ আল্লাহ হুজুরের কথাকে কবুল করি, এই বাচ্চাগুলোকে কবুল করো, আমিন বলেন না সবাই। আল্লাহ এখন আল্লাহ বলল, ফেরেশতারা কাজ কর, একটা করে তো জাহান্নামের শিকল দিয়া বাঁধি, জাহান্নামে নিছে। আমার বন্দা যারা পাগল পাড়া, দুনিয়াতেও ডাকছে, কবরও ডাকছে, এখন ময়দানের মধ্যে গরম করতেছে, হাসরের ময়দানে গরম করে মিলতেছে। জিকিরের সোট, জিকির কি করবে কর, জিকির। এদেরকে একটা কাজ কর, ধর আমার থেকে তোরা নূরের মালা নে, নূরের মালা নিয়া প্রত্যেক জান্নাতীদের হাতের মধ্যে দে, দিতে দেরি দেখবে এক কদমে বেগুন আমার কাছে চলে যাবে। আল্লাহু আকবার।
ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, জান্নাতের দারোগারা, জান্নাতের মালিকেরা, জান্নাতের পাহারারা বলবে, আপনাদেরকে দেখিয়ে বলবে, ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম। হে আল্লাহর বান্দাবান্দীরা, যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে দেখছো, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করেছো, তোমাদেরকে আমরা সালাম দিলাম। আল্লাহ সালামুন আলাইকুম তিবতুম, তিবতুম অর্থ তোমাদের জীবন ধন্য, তোমাদের জীবন কি ধন্য। আর কি কইবে, ফাদখুলুহা খালিদিন। আল্লাহ আরে কোরআন রে, যা জান্নাতের মধ্যে, জান্নাতের নিকটের মধ্যে ঢুক, জান্নাতের বাগানের মধ্যে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যাও জান্নাতের দিকে যাও। তখন আপনারা কি করবেন জানেননি, আপনার একসাথে সমস্যরে সকল জান্নাত ওয়ালারা, সকল পাগলরা দলেরা বলবেন, পড়েন আমার লাগে পড়েন, ওয়া ক্বালুল হামদুলিল্লাহ, বলেন ওয়া ক্বালুল হামদুলিল্লাহ, ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা নি'মা আজরুল আমিলিন। আপনারা তখন খুশি সুরে বলবেন, ওয়া ক্বালুল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ স্লোগান দিতে দিতে আল্লাহু আকবার ময়দান গরম করবেন। পড়েন না, আলহামদুলিল্লাহ 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 আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা, ইনতালিকু ইলা জান্নাতি। ওলামায়ে কেরাম খেয়াল করেন, ইনতালিকু ইলা জান্নাতি, হে ফেরেশতারা, আমি আল্লাহর একটা জান্নাত আছে। আমি আল্লাহর কি আছে? একটা। ওমা আপনারা জান্নাতে যাইবেন, আল্লাহ কই দেখি আল্লাহ জান্নাতে যাইবেন। আল্লাহু আকবার। আমি আল্লাহর একটা কি আছে গো? জান্নাত। আমার কথা আল্লাহ হাদিস শরীফ, আল্লাহ হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আব্দুল কাদের জিলানী রওয়ায়াত করতেছেন, শুনেন, ইন্না লিল্লাহি জান্নাতুন, ইন্না লিল্লাহি জান্নাতুন, নিশ্চয় আল্লাহর জন্য কি আছে গো? জান্নাত আছে। ইন্না লিল্লাহি জান্নাতুন, আল্লাহর জন্য জান্নাত আছে। লাইসা ফিহা কাসরুন, আল্লাহর জান্নাতের মধ্যে বিল্ডিং নাই, ঘর বাড়ি নাই। ওয়ালা নাহারুন, এবং নহর নাই, নদী নালা নাই। ওয়ালা আসলুন, মধুর নহর নাই। ওয়ালা লাবানুন, দুধের নহরও কি? আপনাদের জান্নাতের মধ্যে দুধের নহর আছে, শরাবের নহর আছে, আছে না নাই? মধুর নহর আছে, ঘর বাড়ি আছে। আল্লাহ এক একটা জান্নাত ওয়ালাদের জন্য, আল্লাহু আকবার। এই উলামায়ে কেরামের জন্য তো জান্নাতের তালা কত হইব জানেন? কত তালা হইব? মানুষ শেষ করতেছি। উলামায়ে কেরামের কত তালা জান্নাত হইব জানেন? হাফেজ কোরআনদের এই ছোট ছোট বাচ্চাদের কত তালা হইব জানেন? হ্যাঁ, 6666 তালা। সবাই কোন 6600 কত? সবাই কোন 6600। আল্লাহ একরা ওয়ার্তা, আল্লাহ বলল পড়ো আর ছড়ো। পড়ো আর কি করো? ছড়ো, উঠো, উপর দিকে যাও। যাইতে যাইতে 6666 তালা। এক এক তালা কদ্দুর গভীরে শুনেন, এক এক তালার গভীরতা কত, দূরত্ব কত? 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। আসমান থেকে জমিন পর্যন্ত যত দূরত্বের রাস্তা, এক একটা তালা হইব এত দূরত্বের কি গো? আপনাদের জন্য যারা যতটুকু আমল করছেন, যারা যতটুকু কোরআন শরীফ পারেন, কোরআন শরীফের আলাম তারা পর্যন্ত যদি আমরা এই 10টা সূরা পারেন, এই 10টা সূরার মধ্যে আয়াত গুনলেন যাই কত আয়াত? আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন না, আলাম তারা পর্যন্ত তো পড়তে পারেন।
আপনাদের জন্য কমপক্ষে এত তালা হইব, এরপরে আল্লাহর হাবিব সুপারিশ করি বলবো এরা একটু মূর্খ আসিল, আল্লাহ তোমার কোরআন পড়তে পারে নাই, এদেরকে তালা আরো বাড়াই দাও। সুবহানাল্লাহ কোন না? আল্লাহর হাবিব যখন সুপারিশ করবো আল্লাহ সুপারিশ গ্রহণ করবে না তো? ও বাবা, এই মাদ্রাসা এখানে চালু হওয়াতে আপনারা খুশি না বেজার? জোর করে দেবো, খুশি না বেজার? কে কে খুশি আছে একটু হাঁটা উঠাই দেখেন। আল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। মাশাআল্লাহ। এরপরে ছেলে মেয়ে দিবেন তো ইনশাআল্লাহ। দ্বিতীয় জামাত এবারে খোলা হবে। আরে মাদ্রাসা বন্ধ আছে। ও পাইকট বাইরে আমরা কেমনে ঘরের মধ্যে বসে দিয়েছি? আল্লাহর নবীর ঘর, আল্লাহর ঘর, এটা দুইজনের ঘর। কয়জন? কয়জনের ঘর? একজন কার? কোরআন শরীফ কার? তাহলে কোরআন শরীফের ঘর মানে আল্লাহর ঘর। ওয়ামাল কুরআন মাখলুকুন তাআলা কালামুর রাব্বি আন জিনসিন মাকালি। আস্তে কুরআন এ হালে হাও আম্বিয়া মাহিয়ানে বারফা কে কিবরিয়া।